This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে অনুপ্রবেশ ইস্যুতে মৌহা মৈত্র আক্রমণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে। বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা ঢুকলে, সীমান্ত পেরিয়ে ঢুকলে দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রকেরই। এই আক্রমণ তৃণমূলের সাংসদের, কৃষ্ণনগরের সাংসদ মৌহা মৈত্রর বিরুদ্ধে থানায় এফআইআর বিজেপির। পাল্টা স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করে আপত্তিজনক কথার অভিযোগ তুলেছে বিজেপি, আর তারপর কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তার স্বরাষ্ট্রমন্ত্রী নির্লজ্জভাবে দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ করে তিনি হাততালি দিচ্ছেন। আমি জিজ্ঞেস করছি, যদি ভারতের সীমান্ত রক্ষা করার আমাদের কেউ নেই, যদি অন্য দেশের মানুষরা রোজে শয়ে শয়ে লাখে লাখে কোটি কোটিতে ঢুকে যাচ্ছে, যে আমাদের মা বোনদের উপর চোখ দিচ্ছে, আমাদের জমি কেড়ে নিচ্ছে, তা তোমার প্রথমেই তো অমিত শাহ তোমার টেবিলে দেওয়া উচিত। যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং যে স্বরাষ্ট্রমন্ত্রক দেশের বর্ডারকে রক্ষা করতে পারে না, যে প্রধানমন্ত্রী নিজেই বলছে যে বাইরে থেকে লোক এসে আমাদের মা বোনদের দিকে নাকি চোখে নজর দিচ্ছে, নাকি কি চোখ মেলাতা হিন্দিতে কি একটা বললো নাকি শব্দ, আমাদের জমি দখল করে দিয়েছে। ভাই, তার দোষটা কার? দোষটা আমাদের না দোষটা আপনার? এখানে বিএসএফ তো রয়েছে, বিএসএফ তো কি আমরা বিএসএফ এর ভয় থাকি ভাই? তাই অনুপ্রবেশ করছে, লোক আসছে, আমরা তো দেখি না। আমি লোকসভার স্পিকার মহোদয়ের কাছে আমি দাবি করতে চাচ্ছি এবং তার কাছে আমি আগামী দিন লিখিত অভিযোগ করব, যিনি একজন সাংসদ, তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি কোনো এখন পলিটিক্যাল লিডার নন, তিনি একজন স্বরাষ্ট্রমন্ত্রী। সেই স্বরাষ্ট্রমন্ত্রীর তাকে হুমকির কথা বলছেন, এতে ভারতবর্ষের বাইরের জঙ্গিদের তিনি মদত দিচ্ছেন। একজন সাংসদ হিসাবে তিনি এই কথা বলতে পারেন না। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় আমি অভিযোগ করেছি।